হ্যালো ফ্রেন্ডস, আমি শর্মিলা আর আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটি খুবই বিখ্যাত আর ট্রেডিশনাল পিঠের রেসিপি তৈরি করে দেখাবো, যেটা বিশেষত মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে তৈরি করা হয়ে থাকে। তো আজকে আমি বানাবো দুধ পুলি। দুধ পুলি বানানোর জন্য প্রথমে আমরা সুজি দিয়ে বাইরের খোলটা তৈরি করব। তারপরের ধাপে আমরা ভিতরের পুরটা বানাবো। আর তৃতীয় ধাপে আমরা পুলিগুলোকে অর্ধচন্দ্রের মতো আকার দেব। তারপরে ঘন দুধে রান্না করব। তো প্রথমেই দেখে নিন বাইরের খোলসটি তৈরি করতে কী কী লাগছে। বাইরের খোলসটি তৈরি করতে আমাদের লাগবে সুজি 2 কাপ, সুজির জন্য 2 কাপ জল। এখানে আমি যেহেতু 2 কাপ সুজি ব্যবহার করছি তার জন্য 4 কাপ জল লাগবে। আর লাগবে নুন। প্রথমে একটি প্যান নিয়ে তাতে জল আর তার সাথে নুনটাও দিয়ে দেব। তারপর এই জলটাকে ফুটতে দিতে হবে। তার জন্য বেশি আঁচে 1 থেকে 2 মিনিটের জন্য এটাকে ফুটতে দেব। জলটা যখন ফুটে আসবে তারপর আমরা পরিমাপ মতো সুজিটা এর মধ্যে দিয়ে দেব। আর সুজিটা দেওয়ার সাথে সাথে কিন্তু জলের সাথে মিশিয়ে নাড়তে থাকতে হবে। যদি সুজিটাকে জলের সাথে মেশানো না হয় তাহলে কিন্তু সুজি দলা পাকিয়ে যাবে, আর দলা পাকিয়ে গেলে পুরো রান্নাটাই নষ্ট হয়ে যাবে। জলে সুজি দেওয়ার পর সুজি পুরোটা জল খেয়ে নেবে, মানে অ্যাবজর্ব করে নেবে। সুজি জল খেয়ে নিয়ে খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর ফুলে উঠবে। তো দেরি না করেই গ্যাসটাকে একদম বন্ধ করে দিতে হবে। সুজি পুরোপুরি জল খেয়ে নেওয়ার পর সাথে সাথেই আরেকটি বাটিতে ঢেলে দিতে হবে। তারপর ঢেকে রেখে দিতে হবে 20 মিনিটের মতো। যতক্ষণে সুজিটাকে রেস্ট দেওয়া হচ্ছে ততক্ষণে চলুন আমরা ভেতরের পুরটা বানিয়ে নিই। ভেতরের স্টাফিংটা বানানোর জন্য আমাদের লাগবে নারকেল 2 কাপ, ঘরে বানানো ক্ষীর। এই ক্ষীরটা আমি ঘরে বানিয়েছি। মোটামুটি 1 লিটার দুধকে ঘন করে নিয়ে 350 গ্রাম বানিয়েছি। আর লাগবে চিনি 1.5 কাপ। আপনি এখানে চিনির পরিবর্তে সম পরিমাণ গুড় ব্যবহার করতে পারেন। যদিও এই পিঠে পুলি রেসিপি বেশিরভাগই গুড় দিয়ে তৈরি করা হয়ে থাকে, বাট ইনকেস যদি গুড় না থাকে তাহলে আপনারা চিনি দিয়েও তৈরি করতে পারেন। প্রথমে একটি প্যানে নারকেলটাকে শুকনো করে ভেজে নেব এই জাস্ট 2 মিনিটের জন্য, যাতে এর ভেতরের সুন্দর অ্যারোমাটা বেরিয়ে আসে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি আর ঘরে বানানো আসল খোয়া ক্ষীর। এখন এগুলি আরও 10 মিনিটের জন্য একসাথে রান্না করতে হবে, যতক্ষণ না অবধি এর জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। আপনি এই পুরে ফ্লেভারিং এর জন্য এলাচের গুঁড়ো দিতে পারেন। আমি ফ্লেভারিং দুধের মধ্যে ঢালবো, তার জন্য এখানে আর দিচ্ছি না। তো আমাদের এখন স্টাফিংটা তৈরি হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এখানে দেখুন আমাদের সুজির খুব ভালোভাবে আরাম করে নিয়েছে। তো পুলিগুলো তৈরি করার আগে দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। তার জন্য একটি ভারী কড়াইতে দুধটাকে দিয়ে দিচ্ছি। আর লাগবে 1 চিমটি নুন। আর এই দুধের স্বাদ বাড়ানোর জন্য এখানে আমার আছে 2টো এলাচ আর তেজপাতা। কোনো রান্নায় দেওয়ার আগে সবসময় এলাচটিকে এইভাবে একটু পিষে নিন, তাতে রান্নায় আরও বেশি সুগন্ধ বেরোয়। আর চিনি আমরা এখন অ্যাড করব না, পুলিগুলো দেওয়ার পরে আমরা চিনি অ্যাড করব। এখন কম আঁচে রেখে দুধটাকে জাল দিয়ে অর্ধেক করে নিতে হবে। যতক্ষণে দুধটা জাল হয়ে অর্ধেক ততক্ষণে চলুন পুলিগুলো বানিয়ে নিই, এতে আমাদের সময়টাও বেঁচে যাবে আর একসাথে দুটো কাজও হয়ে যাবে। একটি প্লেটে আমি সুজির খামিরটা ঢেলে নিয়েছি, তার সাথে অ্যাড করে দেব 1 টেবিল চামচ ঘি। ঘি দিলে সুজির টেস্টটাও বাড়বে আর ময়ানও খুব ভালো হবে। আর কিছুটা ময়দা লাগবে, আর এটাকে খুব ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। এই দুধ পুলি মূলত চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হয়। অনেক সময় চালের গুঁড়ো দিয়ে তৈরি করলে পিঠে শক্ত হয়ে যায়, তার জন্য সুজি দিয়ে তৈরি করলে পুলি কোনোদিনই শক্ত হয় না আর খেতেও বেশ ভালো হয়। আর এই দেখুন সুজিটাকে ভালোভাবে ঠেসে ঠেসে 3 থেকে 4 মিনিটের মতো মেখে নিয়েছি। আর এটা দেখুন খুব ভালোভাবে মসৃণ হয়ে গেছে। এখন এই সুজির খামিরটা থেকে সমান ভাগের বল বানিয়ে নিতে হবে। এখান থেকে আমার 31টি লেচি তৈরি হবে। এই দেখুন গোল গোল করে আমি লেচি কেটে নিচ্ছি।
আর আমরা যে নারকেল আর ক্ষীর দিয়ে পুর বানিয়েছিলাম সেটা থেকেও এরকম ছোট ছোট লেবুর আকারে বল বানিয়ে তৈরি করে রাখতে হবে। এখন আমরা যে সুজি লেচি কেটেছিলাম তার থেকে একটি লেচি নিয়ে নিলাম আর এই লেচিটাকে একটু ময়দার মধ্যে ঘুরিয়ে নিচ্ছি। এখন আঙুলের মাথার সাহায্যে এর কিনারগুলো আস্তে আস্তে টিপে টিপে বড় করে নিতে হবে আর মাঝখানটা মোটা রাখতে হবে আর সাইডগুলো কিন্তু পাতলা হতে হবে। এভাবে করলে পুর দেওয়ার পর পুলিগুলো ভাঙে না। এখন মাঝখানে পুরটা দিয়ে দিচ্ছি আর এভাবে দু সাইড ভালোভাবে চেপে একসাথে করে নিচ্ছি। দেখতে এটাকে অনেকটা আটখানা চাঁদের মতো লাগবে। এখন আঙ্গুল দিয়ে চিমটি কেটে সাইডগুলো এভাবে জুড়ে নিতে হবে। এখন হাতের তালুতে রেখে দিয়ে এটাকে এভাবে রোল করে নিতে হবে আর দেখুন দেখতে ঠিক এরকম হবে। আর বাকি লেচিগুলো দিয়ে আমরা একইভাবে পুলি তৈরি করে নেব। যখন একটি পুলি বানাবেন তখন খেয়াল রাখবেন যাতে অন্যান্য লেচিগুলো কোনো একটি ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখা থাকে। আপনারা চাইলে এই পুলিগুলোকে এভাবে একটু ডিজাইন করে নিতে পারেন। এই দেখুন আমি আরেকটি পুলি তৈরি করে দেখাচ্ছি। এইভাবে বাকি পুলিগুলো কিন্তু তৈরি করে নিতে হবে। এখন আমার সবগুলো পুলি তৈরি হয়ে গেছে আর এই দেখুন দুধটা জাল দিয়ে প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেছে। দুধটা জাল হয়ে একদম অর্ধেক হয়ে এসেছে। একবার নাড়িয়ে নিচ্ছি আর সাইডগুলো এভাবে একটু কাচিয়ে নিলাম। এখন এর মধ্যে সুজির পুলিগুলোকে দিয়ে দিতে হবে। সুজির পুলিগুলো দিয়ে দেওয়ার পর একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিতে হবে। বেশি কিন্তু নাড়ানো যাবে না, কারণ বেশি নাড়ালে পুলিগুলো ভেঙে যেতে পারে। এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা সবসময় লাস্টেই অ্যাড করবেন। যদি রান্না হতে হতে চিনি অ্যাড করে দেন সেক্ষেত্রে কিন্তু খাবারটি বানাতে বেশ খানিকটা টাইম নিয়ে নেয়, তার জন্য চিনি সবসময় লাস্টে অ্যাড করতে হয়। এখানে কিছুটা পুর বেঁচে গেছে, তাই এর মধ্যে কিছুটা দুধ আমি মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর বাকি দুধে এটাকে অ্যাড করে দিলাম। এখন এই পুলিগুলোকে মাঝারি থেকে কম আঁচে রেখে 10 মিনিটের জন্য রান্না করে নেব। অনেক সময় দুধ পুলি বানাতে গেলে পুলিগুলো ভেঙে টেঙে একাকার হয়ে যায়। আপনারা যদি এই পদ্ধতিতে বানান আর এই বেশ কিছু টিপস ফলো করেন তাহলে কিন্তু পুলিগুলো একবারও ভাঙবে না। পুলিগুলো রান্না হয়ে গেলে এগুলো উপরের দিকে ভেসে থাকবে। জাল দেওয়ার জন্য দুধ আরও কমে আসবে আর ঘন হয়ে উঠবে। এর মানেই হচ্ছে পুলিগুলো তৈরি হয়ে গেছে। এই দুধ পুলি এর চেয়ে বেশি ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হওয়ার পরও কিন্তু দুধটা আরও ঘন হয়ে যাবে। তো এই অবস্থাতেই যখন থাকবে তখন দুধ পুলি নামিয়ে নিতে হবে। আর আপনারা এটাকে ঠান্ডা করে সার্ভ করবেন, তাতে খেতে বেশি ভালো লাগে। গরম গরমও খাওয়া যায়। আমি এই পুলি নামানোর পর অবশ্যই একটি গরম গরম টেস্ট করব। এখন চলুন এই দুধ পুলিগুলোকে সার্ভ করে দিই। আর একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এটি কতটা সুন্দর দেখতে হয়েছে, নরম তুলতুলে আর ভেতরে অবধি কিন্তু দুধের রসটা পৌঁছে গেছে। তো আমাদের দুধ পুলি এখন তৈরি। আপনারা যদি এই রেসিপিটি এনজয় করে থাকেন তাহলে ভিডিও নিচে লাইক বাটনটি ক্লিক করুন আর সবার সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার দেখা হবে নতুন আরেকটি রেসিপির সাথে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।